ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সারা দেশে ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত। রাজধানী সহ সারা দেশে পশু কুরবানি চলছে, যেখানে সেখানে বর্জ্য না ফেলার আহ্বান নগর প্রশাসনের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহ এবং বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া যেমন ছিল, তেমনই ছিল সমাজে বৈষম্য নিরসনে আহ্বানও। ফিলিস্তিনি সহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি কামনায় ছিল বিশেষ দোয়া। শুভ মাহফুজকে সাথে নিয়ে ঈদ জামাতের খবর জানাচ্ছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। ঈদের প্রথম জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সকাল 7টার সেই জামাতে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত সব বয়সী মানুষ। এ মসজিদেই দ্বিতীয় জামাত হয় সকাল 8টায়, এরপর 9টা, 10টা এবং পৌনে 11টায় ঈদ জামাত হয় জাতীয় মসজিদে। নামাজ শেষে করা হয় দোয়া। দেশ জাতির সমৃদ্ধি ও বিশ্ব মুসলিমের শান্তি কল্যাণের পাশাপাশি বিদ্বেষমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা সবার। আমাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ঐক্য বজায় থাকুক। ফিলিস্তিনের বাচ্চাদেরকে ভালো রাখে আল্লাহ। ফিলিস্তিনের বাচ্চারা এখন যুদ্ধ করতেছে। দেশ ও জাতির জন্য, সকল মুসলমানের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছি। এদিকে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ সব শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর হুকুমে কোরবানি করতে গেছেন। সে আপত্তি করে নাই, অজুহাত দেখে না যে আল্লাহ আমার একটা সন্তান, তুমি আমার ক্ষমা করো। আল্লাহর হুকুমকে সে প্রাধান্য দিচ্ছে। তা আমাদের জীবনেও প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। আমাদের মাঝ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহারি সব দূর হোক। নিজের পশুর থেকে কোরবানির মাধ্যমে নিজেকে পিউরিফাই করা। আল্লাহ রক্তও চানা, মাংসও চানা, আল্লাহ চায় তাকওয়া, খোদাভীতি। বাবার সাথে এসেছি, মার সাথে এসেছি, দাদুর সাথে এসেছি ঈদের নামাজ পড়তে। ত্যাগটা শুধু কোরবানি না, এটা আমাদের ভিতরে যে অহংকার, ভিতরে যে খারাপ কাজগুলোকে, সেগুলো ত্যাগ করতে হবে। ঈদ মোবারক সবাইকে। কোরবানি ঈদে রোজার ঈদের থেকে মানুষ কম হয়, তাই জন্য একটু কমফোর্টেবল ছিল। ঈদের জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহ ময়দানে। একটি বছর পরে আবারও ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহ। তাই তো ঈদের নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় কোরবানির শিক্ষা নিয়ে ফিরছেন তারা। সমাজে বৈষম্য দূর করে পবিত্র ঈদুল আজহা বয়ে আনবে অনাবিল শান্তি, এমনটাই প্রত্যাশা তাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সকাল 9:30টায় শুভেচ্ছা বিনিময় শুরু হয়। দলের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় দলীয় নেত্রীকে পাশে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রেস উইংয়ের কর্মকর্তারাও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। কুরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুবাদন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদ উল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে সকলকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তায়, ত্যাগ, আনুগত্য এবং সততা চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা ত্যাগের মহিমায় ঈদের নামাজের পরপরই পশু কুরবানি শুরু করেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিম এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশ নিচ্ছেন পশু জবাই। এছাড়া একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসছেন প্রতিবেশীরাও। নগরের প্রতিটি অলিগলিতে সকাল থেকেই পশু কুরবানির দৃশ্য। বাড়ির সামনের রাস্তা, গাড়ি গ্যারেজ এবং খোলা মাঠে কোরবানি দিয়েছেন অনেকেই। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহার নামাজ শেষ করেই পশু কোরবানি দিতে ব্যস্ত হয়ে পড়েন নগরবাসী। আবহাওয়া অনুকূলে থাকায় অলিগলি, বাড়ির গ্যারেজ বা খোলা জায়গায় চলে পশু কোরবানির কাজ। আবহাওয়া ভালো আছে, খুব একটা গরম নাই, আশা করতেছি এবং সিচুয়েশন লোকজন খুব ভালো কাজ করতেছে। দেখলাম বেশ কয়েকবার আসছে, বিভিন্ন ময়লা তুলে নিয়ে গেছে, হয়তো আরও 1-2 ঘন্টা হলে শেষ হয়ে যাবে আশা করতেছি। এ পর্যন্ত প্রায় 20টা আমি নিজ হাতে জবাই করলাম। আর এহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা, রক্ত উৎসর্গ করা, এটা হলো এই দিনের সবচেয়ে প্রিয় আমল। আমাদের এক সাপ হয়ে গেছে, আমাদের আরও কিছু গরু আছে, এখানে প্রায় 60টা গরুর মতো। আমি খুব সুন্দরভাবে আমাদের ডিসিপ্লিন চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে এই ধর্মীয় উৎসব উদযাপিত হয় মুসলিম বিশ্বে। সার্বিক পরিস্থিতি খুবই ভালো। সিটি কর্পোরেশনের লোকজনদেরকে আমি দেখছি যে আমাদের গরু কুরবানির সাথে সাথে ওরা এবার ময়লা নিয়ে গেছে। সবচেয়ে ভালো আনন্দ লাগবে যখন আমরা গরিবদের কিছু এটার অংশ দিতে পারবো, তখন আমি এক টুকরো খেলে সেও এক টুকরো খাবে, এইটাই আমাদের সবচেয়ে বেশি আনন্দ লাগবে। তো বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই পরিবেশটা এইটাকে ঠিক রাখা, কারণ চারদিকে বর্জ্য রয়েছে। এই বর্জ্য ব্যবস্থাপনাটা আশা করি সিটি কর্পোরেশন দারুণভাবে ম্যানেজ করবে, এটাই প্রত্যাশা করি। তবে পেশাদার কসাইয়ের অভাবসহ নানা কারণে অনেকেই আবার ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিয়ে থাকেন। কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। তার আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।